হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালোই রয়েছেন। আজকের ভিডিওতে আলোচনা করব জুন মাসের ইসিসি ডের কি অ্যাক্টিভিটি এবং কি থিম রয়েছে সেই নিয়ে, এবং আপনার প্রশ্ন ট্যাগারে যে ইসিসি ডে সেখানে আপনারা কি সাবমিট করবেন এবং সেই ইসিসি ডে এর খাতা এবং মিটিং কিভাবে করবেন সব নিয়ে ডিটেলস শেয়ার করছি। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে থার্ড মানডে আমরা যে তৃতীয় সোমবারে যে ইসিসি ডে পালন করি তার এখানে থিম বলা রয়েছে ইম্পর্টেন্স অফ প্লে ইন আর্লি চাইল্ডহুড ইয়ার্স, অর্থাৎ খেলার গুরুত্ব, একটা শিশুর জীবনে খেলার গুরুত্ব কতটা সেটা নিয়ে আজকের থিমটা। তো চলুন আমরা দেখে নিই যে আপনারা যে মিটিংটি করবেন সেটি কিভাবে করবেন এবং কি আলোচনা করবেন সেই মিটিংয়ে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পিডিএফ ওপেন করেছি এবং এখানে জুন মাসের যে আমাদের থিম রয়েছে ইসিসি ডে শৈশবে খেলার গুরুত্ব, অর্থাৎ একটা শৈশবে বাচ্চার শৈশবে সে খেলার গুরুত্ব কতটা সেই নিয়ে এই থিমটি রয়েছে। তো আপনারা অভিভাবকদের সঙ্গে কি আলোচনা করবেন এবং এখানে অধিবেশনের যে সময়সূচি সেটাও দেওয়া রয়েছে। প্রথমে বলা রয়েছে অভ্যর্থনা ও মজার খেলা 5 মিনিট, এখানে শুধুমাত্র উপকরণ হিসেবে চক ইউজ, তারপর পুনরালোচনা, প্রদর্শন ও চর্চা অভ্যাস এবং শেষে অধিবেশনের সমাপ্তি। তো এখানে প্রথমেই বলা রয়েছে যে অভ্যর্থনা করবেন, অর্থাৎ সকল গার্জেনরা যখন আসবেন তখন তাদের সঙ্গে প্রাথমিক যে আলাপচারিতা সেগুলো করে স্বাচ্ছন্দ্য বোধ করাবেন সবাইকে। তারপরে এখানে বলা রয়েছে যে ঘরে বাইরে নামক একটা খেলার কথা, অর্থাৎ এই খেলাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ খেলা। ঘরে বাইরে বলতে এখানে সব গার্জেনগুলোকে গোলভাবে দাঁড় করিয়ে রেখে আপনি একটা লাইন টেনে দেবেন এবং সেই লাইনের যখন আপনি অভিভাবকদেরকে বলে দেবেন যে যখন আপনি ঘরে বলবেন তখন তারা লাফিয়ে ভেতরে আসবে এবং যখন বলবেন বাইরে তখন তারা লাফিয়ে এই দাগের বাইরে যাবে। তো এই খেলাটি আপনারা খেলাতে পারেন বা আপনারা চাইলে অন্যরকম খেলাও কিন্তু খেলাতে পারেন। এবং শেষে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন যে এই খেলাটা খেলে তার অভিভাবকদের কেমন লাগলো এবং এই ধরনের খেলা শিশুদের যদি খেলানো হয় তাহলে তাদের কি কি বিকাশে সাহায্য করতে পারে। তো সেই নিয়ে আলোচনা। এখানে পুনরালোচনার ক্ষেত্রে আপনারা এখানে বলবেন যে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। এবং এখানে এই পিডিএফের থ্রু দিয়ে দেখুন প্রচুর রকমের এখানে খেলা রয়েছে। যেমন এখানে যে বল দিয়ে খেলার যেটা রয়েছে, বল এবং বাস্কেটবল যে খেলাটা সেটা রয়েছে। এবং এখানে আরও অ্যাক্টিভিটি রয়েছে যেটা আপনি গার্জেনদের বলবেন এই খেলাগুলো, যেমন বলা রয়েছে লেবু ও চামচ দৌড়, যেমন বলি তেমন করো, জীবজন্তুর চলাফেরা অনুকরণ করা, শিবাজি বলছে, ফুলের খেলা, আকাশ মাটি জল খেলা এবং জ্যাকের মতো লাফাও, এইসব খেলাগুলো রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন যে এই যে খেলা, এই খেলার মাধ্যমে বাচ্চাদের কিভাবে সর্বাঙ্গীন বিকাশটা হয় সেটা এখানে ডিটেলসে বলা রয়েছে। অর্থাৎ এখানে আপনারা কি খেলানোর যে উপকারিতা সেগুলো আপনারা গার্জেনদের সঙ্গে অবশ্যই বলবেন। এখানে যেমন প্রদর্শন ও চর্চা, এখানে দেখুন অনেক কিছু বলা রয়েছে। তার মধ্যে বলা রয়েছে যে কয়েকটি প্রশ্নের কথা বলা রয়েছে যে শিশুরা খেলতে ভালোবাসে কেন। আপনি কি আপনার শিশুর সঙ্গে খেলা করেন? শারীরিক বিকাশ বলতে আপনি কি বোঝেন? খেলা একটি শিশুর বিকাশের জন্য, বিশেষত শারীরিক বিকাশের জন্য কতটা উপকারী বলে মনে করেন? তো এই যে উপকারী, কতটা উপকারী এইটা কিন্তু আপনাদেরকে আমি এখানে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা রয়েছে দেখুন এরপর কি করবেন, অঙ্গনওয়াড়ি কর্মী আলোচনার মাধ্যমে অধিবেশনটি এগিয়ে নিয়ে যাবেন। প্রাক শৈশবকালে শিশুদের খেলতে দেওয়া এবং তাদের বিকাশের জন্য সবচেয়ে উপকারী। এমনকি বিভিন্ন প্রাণীর বাচ্চারাও ছোট বয়সে খেলা করে এবং এভাবেই তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি শেখে। অর্থাৎ বাচ্চারা ছোট থেকেই খেলতে ভালোবাসে এবং এটা তাদের যে শারীরিক বিকাশ সেই ক্ষেত্রে অনেকটা কার্যকরী। এখানে বলা রয়েছে খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশেই নয়, শিশুর সর্বাঙ্গীন বিকাশেও সাহায্য করে। অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময় শিশুর মধ্যে সামাজিক বিকাশ গড়ে ওঠে। অন্যের সঙ্গে যোগাযোগ ও আলোচনা শিশুর বিবেচনার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ কয়েকজন বাচ্চার সঙ্গে যখন বাচ্চারা খেলছে, অর্থাৎ কয়েকজন বাচ্চা যখন একসঙ্গে খেলছে তখন তাদের মধ্যে একটা সামাজিক বিকাশ ঘটছে। অর্থাৎ সেখানে তারা কিভাবে খেলবে, কিভাবে কথাবার্তা বলবে, এইসব যে বিকাশগুলো এগুলো তার প্রকাশ পাচ্ছে এবং এই বিকাশগুলো ঘটছে। তারপর এখানে বলা হচ্ছে যে এতে তার সামাজিক ও আবেগজনিত বিকাশ, ভাষার বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ ঘটে। অর্থাৎ খেলার মাধ্যমে কিন্তু বাচ্চার প্রায় সর্বাঙ্গীন বিকাশগুলোই ঘটছে। শারীরিক বিকাশ ঘটছে, সামাজিক বিকাশ ঘটছে, তার ভাষার বিকাশ, আবেগজনিত এবং বৌদ্ধিক সব বিকাশগুলোই ঘটছে। এবং খেলার সময় শিশু তার কল্পনা শক্তির ব্যবহার করে একটি রঙিন জগৎ তৈরি করে। এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটে। অর্থাৎ খেলার সময় সে একটা কল্পনার জগৎ তৈরি করছে, এতেও কিন্তু তার একটা যে সৃজনশীলতার যে বিকাশটা সেটা ঘটছে। তো অবশ্যই শিশুকে খেলতে দিতে হবে, এই পয়েন্টটা অবশ্যই আপনারা বলবেন।
তারপরে বলা রয়েছে শিশুদের পেশির বিকাশ যাতে দ্রুত গতিতে হয় তার জন্য বাড়িতে করা যেতে পারে এমন কয়েকটি অ্যাক্টিভিটি কর্মী অভিভাবকদের সামনে করে দেখাবেন। অর্থাৎ এমন কিছু অ্যাক্টিভিটি যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, যে একজন মা শিশুকে হয়তো চামচের মধ্যে একটা গোল কিছু জিনিস, যেমন এখানে লেবু বলা যেতে পারে, তো লেবু দিয়ে সেই যে ব্যালেন্স কতটা সে করতে পারছে সেইগুলো করা যেতে পারে। তারপরে এখানে যে এই যে জীবজন্তু চলাফেরা অনুকরণ করা, অর্থাৎ একটা ব্যাঙ কীভাবে চলাফেরা করে সেইগুলো, বা আওয়াজ কী রকম করে সেইগুলো, তারপরে ছাগল গরু এইসবের ডাকগুলোর মাধ্যমে তাদের একটা সৃজনশীলতার বিকাশ হয়। এবং এখানে রয়েছে আকাশ মাটি জল। তো আকাশে কি চলাচল করে, মাটি দিয়ে কি চলাচল করে এবং জলে কি চলাচল করে, এই জিনিসগুলো আপনারা তাদের সঙ্গে বলতে পারেন বা আপনারা দেখাতে পারেন। যখন হয়তো একটা জাহাজ যাচ্ছে তখন আপনারা দেখাতে পারেন, বা যখন নৌকো যাচ্ছে, বোট যাচ্ছে জলে, সেগুলো দেখাতে পারেন, বা যখন উড়োজাহাজ যাচ্ছে আকাশ দিয়ে সেগুলোও দেখাতে পারেন। তো এগুলো বলা রয়েছে। এবং এখানে বলা রয়েছে অভ্যাসের ক্ষেত্রে এখানে 15 মিনিট সময়ের কথা বলা রয়েছে। এখানে বলা রয়েছে যে অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা রয়েছে, অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলো আমি বললাম এগুলো আপনারা অবশ্যই গার্জেনগুলোকে বলবেন যেন তাদের বাচ্চাদের সঙ্গে এগুলো করে। এবং এখানে আরও প্রচুর খেলা রয়েছে। দেখুন যে একটি গোল থেকে অন্য গোলে লাফানো, যে একটা গোল রয়েছে সেই গোল, যে একটা গোল আঁকানো, সে আঁকানো থেকে আরেকটা গোলে যে লাফ দিয়ে সেইগুলো করাতে পারেন। এবং একটা গোল, তারপর একটা চৌকো এবং একটা ত্রিভুজ, এরকম আপনারা বিভিন্ন রকমের শেপ যেগুলো রয়েছে সেই শেপগুলো করে তাকে আকারগুলো বোঝাতে পারেন। এবং গোল, বাড়িতে যেসব গোল জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তাকে মেলাতে বলতে পারেন, বা এই যে চৌকো যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে মেলাতে বলতে পারেন। এবং ত্রিভুজ আকারের কী কী জিনিস রয়েছে, যেমন এখানে বলতে পারেন যে সিঙ্গারার কথা, কারণ বাচ্চারা সেটা পছন্দ করে, সুতরাং তারা খুব সহজে বুঝবে। এবং তারপরে এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা খেলার কথা বলা রয়েছে, যেটা হলো মগ দিয়ে জল ভরা। তো মগ দিয়ে জল ভরা বলতে এখানে দুটো পাত্র আপনাকে দিতে হবে, যেখানে একটা বড় পাত্র থাকবে এবং একটা ছোট পাত্র থাকবে। এবং যে পাত্রতে জল থাকবে সেই পাত্রে একটা মগ দিতে হবে এবং বাচ্চাকে বলতে হবে তুমি এই মগটা দিয়ে এই বড় বালতিতে বা বড় জায়গা যেটা রয়েছে পাত্র, সেই পাত্রে জল ভরো। এবং তুমি কত মগ জল দিয়ে সেই বড় পাত্রটা ভরতে পারছো সেটা আপনি জিজ্ঞেস করবেন। এবং তারপরে বোঝার জন্য তারপরে আবারও সেই জলটা ছোট পাত্রে ভরতে বলতে হবে, যে কত মগ দিয়ে সে ছোট পাত্রটায় জল ভরতে পারছে। এগুলোর ক্ষেত্রেও তার যে বিকাশ, মস্তিষ্কের যে বিকাশ, সেটাও হবে। তারপরে এখানে আরও বলা রয়েছে কিতকিত খেলা, তারপরে এই যে ঘুরে ও লাফিয়ে নকশা তৈরি, তারপরে কৌটো ঢাকনা লাগানো, এগুলোতে বাচ্চার যে সূক্ষ্ম পেশি এবং বৃহৎ পেশি দুটোরই বিকাশ হয়। এবং তার সঙ্গে নির্দেশ পালন করার ক্ষমতা এবং মনঃসংযোগ ইত্যাদি অন্যান্য দক্ষতারও বিকাশ হয়। অর্থাৎ একটা অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চার শুধুমাত্র পেশিরই বিকাশ হচ্ছে না, তার মাধ্যমে তার যে একটা আদেশ পালন বা নির্দেশ পালন করার যে ক্ষমতা সেটাও বেড়ে উঠছে। তো এইগুলোর মাধ্যমে আপনারা আলোচনা করতে পারেন। এবং এই দেখুন এখানে একটা ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার মাফিক এখানে প্রতিটা দিনের যে খেলা রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে, সেগুলো আপনারা গার্জেনদেরকে প্রোভাইড করতে পারেন যাতে প্রতি সপ্তাহে ওয়াইজ তারা সেই খেলাটা খেলাতে পারে। তো এইটুকুই আপনাদেরকে বলার ছিল। এবং এখানে দেখুন আরও অনেক কিছু বলা রয়েছে, যে প্রাক প্রাথমিক স্তরে শিশুর সাথে আর কি কি কাজ করা যায়। এখানে যেমন বলা রয়েছে ফল ও শাকসবজি নাম দিয়ে মেমোরি গেম, অর্থাৎ বিভিন্ন রকমের যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো আপনারা কিছুক্ষণ পর সেগুলোর নাম আপনারা জিজ্ঞেস করতে পারেন, যে বা সে আজকে কি কি শাকসবজি খেলো বা কি কি শাকসবজি দেখেছে, বা এই যে ভেতরে বাইরে খেলা, এগুলো আপনারা করতে পারেন। এবং এই যে ওড়নায় গিট বেঁধে গণনা করা, অর্থাৎ একটা ওড়নাতে গিট বেঁধে সেই ওড়নাতে কতগুলো গিট রয়েছে এবং তারপরে গিটগুলো হয়তো আপনি খুলে দিলেন, সেই গিট খুলে কতগুলো গিট থাকলো, এই গেমগুলো আপনারা বাচ্চাদের সঙ্গে খেলাতে পারেন। অর্থাৎ এগুলো কিন্তু খুব সহজেই বাড়িতে আপনারা একজন গার্জেনে খেলাতে পারেন। এছাড়াও রয়েছে টক মিষ্টি ঝাল, টক মিষ্টি নোনতা স্বাদ নিয়ে কথা বলা। অর্থাৎ এখানে 3টে পাত্র, এখানে কি কি উপকরণ লাগবে, এখানে উপকরণ লাগবে হচ্ছে যে টক, অর্থাৎ লেবু নিতে পারেন, তারপর মিষ্টি, এখানে মিষ্টি খাবার, তারপরে এবং যেখানে চিনি এবং নুন, এগুলো আপনারা জলের সঙ্গে গুলে বাচ্চার চোখ বেঁধে দিয়ে সেটা আপনি টেস্ট করিয়ে বলতে পারেন যে 6টা পাত্রে আপনারা রাখবেন একই জিনিস, অর্থাৎ লবণ যে পাত্রটা রয়েছে সেটা 2টো পাত্রে থাকবে, টকটা একটাই এবং আরেকটাতে মিষ্টি। তো
তো তাকে স্বাদটা টেস্ট করানোর জন্য যে কোনটা কেমন স্বাদের জিনিস সেগুলো আপনারা তার চোখ বেঁধে টেস্ট করাতে পারেন। এইসব খেলাগুলো আপনারা অবশ্যই খেলাতে পারেন। তো আশা করছি আপনাদের ইসিসি ডে নিয়ে বোঝাতে পেরেছি যে আপনারা কি নিয়ে ইসিসি ডে এবং কিভাবে কি পালন করবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।